আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনার জিমেইলের ব্যাকআপ কোড বেরি করবেন। সো ব্যাকআপ কোড বেরি করতে হলে সর্বফার্স্টে যেটা করবেন, প্লে স্টোরেতে যাবেন। প্লে স্টোরেতে যাওয়ার পরবর্তীতে এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন জিমেইলের, আইকনে টিক দিবেন। সো আইকনে টিক দেওয়ার পরে আমার মেন জিমেইলটা ওপেন করি। জিমেইল ওপেন করার পরে যে জিমেইল আইকনে ক্লিক করলাম, ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এই যে সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটিতে যাওয়ার পরবর্তী এই যে 2 স্টেপ ভেরিফিকেশন, এটা অবশ্যই অন থাকতে হবে। এটা অন না থাকলে অন করে নেবেন। নেওয়ার পরবর্তীতে এখানে ফোন নাম্বার দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশনটা করে নেবেন। করার পরবর্তীতে যে এখানে এরো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই এরো চিহ্নতে ক্লিক করবেন। করার পরবর্তীতে যে কোনো একটা ব্রাউজার নেবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করি। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরবর্তীতে আপনার এখানে যেটা করতে হবে, এখানে এন্টার ইয়ার পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিই। আমার পাসওয়ার্ডটা দেওয়া কমপ্লিট। এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরবর্তীতে আপনার এই যে এখানে ব্যাকআপ কোড, এই যে ব্যাকআপ কোড, এই তীর চিহ্নটায় ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এই যে আপনার ব্যাকআপ কোড, টোটাল ব্যাকআপ কোডটা দেখাই দিছে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাকআপ কোড। আর যারা ডায়মন্ড টপ আপ করেন, এই 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন অবশ্যই। অন করার পরবর্তীতে এখান থেকে আপনার ব্যাকআপ কোড দিয়ে যদি লগ ইন করতে দেন, আইডি পাসওয়ার্ড দিলেও সমস্যা নেই। যে ব্যাকআপ কোড আপনার ওয়ান টাইম একবার ইউজ করতে পারে, একটা ব্যাকআপ কোড ওয়ান টাইম একবার ইউজ করতে পারবে। ঠিক আছে, আর এটাতে কোনো আইডি হ্যাক হওয়ার সম্ভাবনাও নাই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।